ওয়াশিংটনের প্রাণকেন্দ্রে ক্যাপিটল ভবনের সামনেই ন্যাশনাল মল। সেখানে হঠাৎ দেখা মিলল এক অদ্ভুত এবং বিতর্কিত দৃশ্যের। টাইটানিক সিনেমার সেই বিখ্যাত আই এম ফ্লাইং পোজে দেখা গেল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জেফ্রি এপস্টিনকে। তবে এটি বাস্তবে নয়, নবনির্মিত একটি ভাস্কর্যে উঠে এসেছে এমন দৃশ্য। ভাস্কর্যটির নাম দেওয়া হয়েছে কিং অব দ্য ওয়ার্ল্ড বা বিশ্বের রাজা। অজ্ঞাতনামা শিল্পী গোষ্ঠী সিক্রেট হ্যান্ডশেক এই ভাস্কর্যটির কারিগর। শিল্পকর্মটির পাশে থাকা ফলকে ট্রাম্প এবং এপস্টিনের মধ্যকার কথিত সামাজিক সম্পর্কের কথা ইঙ্গিত করা হয়েছে। আমার মনে হয় আজকের বিষয়টি বেশ মজার। তারা টাইটানিকের বিলাসিতা এবং জেফ্রি এপস্টিন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার সম্পর্ক খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। আমার মতে এটির নামও বেশ বুদ্ধিদীপ্ত। ভাস্কর্যটির ঠিক পাশেই রয়েছে বড় বড় ব্যানার। সেখানেও এই দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে। পথচারী এবং পর্যটকরা এই অভাবনীয় শিল্পকর্ম দেখে থমকে দাঁড়াচ্ছেন। কেউ তুলছেন ছবি, কেউ বা করছেন কড়া সমালোচনা। যখনই এমন কোনো শিল্পকর্মের কথা শুনি, আমি লাঞ্চ ব্রেকে এখানে ছুটে আসি। বর্তমানের কঠিন সময়ে এই ধরনের প্রতিবাদ বা ব্যঙ্গাত্মক কাজগুলো আমাদের সাহস দেয়। আমি চাই ট্রাম্প বিদায় না হওয়া পর্যন্ত এটা এখানেই থাকুক। এই শিল্পকর্মের পিছনে থাকা শিল্পীরা পরিচয় গোপন রাখছেন। এর আগেও একই ধরনের আরেকটি ভাস্কর্য বসানো হয়েছিল সেন্ট্রাল মলের সামনে, তবে খুব দ্রুতই সেটি সরিয়ে নেয় কর্তৃপক্ষ। এখন অপেক্ষা নতুন ভাস্কর্যটির ভাগ্যে কি আছে তা দেখার। আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের আগে এই ধরনের শিল্পকর্ম কি কেবলই বিদ্রূপ, নাকি কোনো গভীর রাজনৈতিক বার্তা? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নানা মহলে। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।